শন টেট বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ। এবার শেষ হতে যাচ্ছে শন টেটের অধ্যায় বাংলাদেশ জাতীয় দল থেকে। শোনা যায় শন টেট নাকি তার স্ত্রীর কারণে বাংলাদেশ জাতীয় দলের কোচিংটা ছাড়তে চাইছে, অর্থাৎ তার স্ত্রীকে বাড়তি সময় দেওয়ার জন্যই তিনি বাংলাদেশের কোচিংটা ছেড়ে চলে যেতে চাইছে। আবার এটা শোনা যায় শন টেট বাংলাদেশের যে ভারতের যেই রাজ্য দল বেঙ্গলের কোচিং করাতে চাইছেন, সেখানে বাংলাদেশের চেয়ে বেশি বেতন দিয়ে তাকে নেওয়া হচ্ছে। এই বেশি বেতনের জন্য নাকি শন টেট বাংলাদেশ জাতীয় দলের কোচিং এর দায়িত্বটা ছেড়ে ভারতের রাজ্য দলের বেঙ্গলে কোচিং করাতে চাইছে। আবার শোনা যায় শন টেট তিনি নাকি নিজে আগ্রহ দেখিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার জন্য। একটা সময় তিনি ইন্টারভিউতে বলেছিলেন যে তিনি সুযোগ পেলে বাংলাদেশ জাতীয় দলের কোচ হতে চান। এটা নাকি শন টেটের ইচ্ছা এবং স্বপ্ন ছিল, বাংলাদেশকে কোচিং করানো। কিন্তু সেই শন টেট এবার বাংলাদেশের জাতীয় দলকে ছেড়ে চলে যেতে চাইছেন, অর্থাৎ বাংলাদেশকে কোচিং করাতে চাইছেন না। বাংলাদেশে কোচিং করানোর আর কোনো আগ্রহ তিনি দেখাচ্ছেন না। এটাও শোনা যায় যে অস্ট্রেলিয়া সিরিজের আগে হয়তো তিনি বাংলাদেশের দায়িত্বটা ছেড়ে দিচ্ছেন, বা অস্ট্রেলিয়া সিরিজে নাকি তাকে দেখা যাবে না। এখন প্রশ্ন হলো কেন? আর এই কেন উত্তরটা একমাত্র শন টেটের কাছেই রয়েছে। একমাত্র তিনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। তবে তিনি কি সত্যি অস্ট্রেলিয়া সিরিজের আগে দায়িত্ব ছেড়ে দেবেন, নাকি অস্ট্রেলিয়া সিরিজের পরে? যদিও শন টেটের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তি হয়েছে 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। এখন প্রশ্ন হলো শন টেট কি সেই অবধি ক্যারি করবে, নাকি এর আগে চলে যাবে? শোনা যাচ্ছে অস্ট্রেলিয়া সিরিজে তাকে দেখা যাবে না। তবে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কি করবেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন পথে হাঁটবেন? তারা কি আবারও ফিরে যাবেন সেই পুরনো বোলিং কোচ ডোনাল্ডের কাছে, নাকি নতুন কোনো অপশন দেখবেন, নাকি এদের চেয়ে আরো উন্নত, আরো বড়, আরো ভালো মানের কোচ খুঁজবেন?